সো ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 3-র উইংস বইটা নিয়ে একটু আলোচনা করব। আমার সাথে আছে আয়ুষ্মান। আয়ুষ্মান, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3। কোন স্কুলে পড়ো তুমি? চাঁদপাড়া নাম্বার 1 প্রাইমারি স্কুল। আচ্ছা, নাম্বার 1। আচ্ছা, আমরা শুরুতেই দেখছি একটি রিভিশন চ্যাপ্টার আছে। অ্যাক্টিভিটি 1টা আয়ুষ আজকে আমাদেরকে করে দেখাবে। আয়ুষ, এটা পড়ো তুমি, কি লাইনটা লেখা আছে পড়ো। অ্যারেঞ্জ সাজাও। অ্যারেঞ্জ লেখা আছে, তারপরে ব্র্যাকেটে লেখা আছে সাজাও। অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিং ওয়ার্ডস। মিনিংয়ের পর কি আছে? মিনিংফুল। মিনিংফুল ওয়ার্ডস অন ইজ ডান ফর ইউ। ঠিক আছে, এটা তুমি মানে জানো? বলতে পারবে? আচ্ছা বলো, কি মানে? আমাদেরকে এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে, এগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমি একটু ডিটেলসে মানেটা বলে দিই। অ্যারেঞ্জ মানে লেখা আছে দেখো সাজানো। দ্য লেটার্স, লেটার মানে বর্ণ, দ্য লেটার্স আছে মানে বর্ণগুলি। টু মেক মিনিংফুল ওয়ার্ডস, মিনিংফুল মানে অর্থবহ শব্দ। মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থ বহন করে এমন শব্দ বানাতে হবে। তাহলে এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে আমরা আজকে কিছু অর্থ বহন করা শব্দ তৈরি করব। ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি তোমার জন্য করা আছে। পেন্সিল ধরো, তুমি আমাকে করে দেখাও। একটা করা আছে, তুমি বাকিগুলো দেখো, আর পারলে আমাকে মানেগুলো বলবে কি শব্দটা হলো। ঠিক আছে, শুরু করো। এখানে যেহেতু করা আছে COW কাউ, আমি এটা বুঝতে পেরে গেছি। বেশ, তুমি আগে রিঅ্যারেঞ্জগুলো করো, তারপরে আমাকে মানেটা বলবে। প্রথমটা কি হবে বলো? PIG। পিগ। পিগ মানে শুকুর। পিগ মানে অ্যাকচুয়ালি শুকর হয় না, তাহলে হগ মানে শুকর হয়। পিগ মানে শুকরের ছানা। আবার কি? ছানা বলবে। বেশ, পরেরটা করো। এটা হবে TIGER। টাইগার। টাইগার মানে অ্যাকচুয়ালি বাঘ। আচ্ছা, বাঘ, আমাদের ন্যাশনাল অ্যানিম্যালের নাম কি বলো? টাইগার। শুধু টাইগার হবে? টাইগার অ্যান্ড লায়ন। না, টাইগার অ্যান্ড লায়ন হবে না। অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল অ্যানিম্যাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সব টাইগার না কিন্তু, রয়্যাল বেঙ্গল টাইগার ইজ বা এটা কি দুনিয়ায় একটাই আছে? না, দুনিয়ায় একটা কেন থাকবে, অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আছে। রয়্যাল বেঙ্গলের সমস্ত জাতিটাকে আমরা কি বলে থাকি? জাতীয় পশু হিসাবে আমরা স্বীকৃতি, সরি মোবাইলটা পড়ে গেছিলো, স্বীকৃতি লাভ করেছে। নেক্সট ওয়ার্ড করে দেখাও। ঠিক হচ্ছে, করো। বেশ, এর প্রনাউন্সিয়েশনটা কি হবে? ভেড়া। আচ্ছা, ইতিমধ্যে আয়ুষ্মানের ভাই ধৃতিমান এসে বসেছে। ধৃতিমানকেও একটা অন্য বই নিয়ে আমরা আলোচনা করব। আয়ুষের ভিডিওটাকে করে নিই। শিব মানে কি বলো? শিব মানে ভেড়া। আচ্ছা আচ্ছা, SHEEP শিব তো ভেড়া বললে, আর একটা শিব হয়, বানানটা বলো কি হবে? বোর্ড। না, বোর্ড না, একটু কাছাকাছি গেছিলে, বলো। SHIP। শিব মানে হচ্ছে বলো জাহাজ। কি জাহাজ? জলজাহাজ না উড়োজাহাজ? জলজাহাজ। আচ্ছা, পরের ওয়ার্ডটা করো। বাহ, হর্স। হর্স মানে কি? হর্স মানে ঘোড়া। ঠিক আছে, নেক্সট করো। আচ্ছা, তুমি এখানে তুমি ঠিকই করেছো, ওয়ার্ডটা একদম আইডেন্টিফাই করেছো, তোমার লেখার মধ্যে একটু ভুল আছে। আমাকে বলতে পারবে তুমি কি ভুল লিখেছো? হ্যাঁ বলো। এটা আরেকটু ওপরে হতো। হ্যাঁ, আমরা অনেক সময় এইচ আর এনটা গন্ডগোল করে ফেলি। এইচের দাগটা, স্ট্যান্ডিং লাইনটা একটু লম্বা হয়, আর এনটা ছোট হয়, তুলনামূলক ছোট হয়। এবার ঠিক আছে, চলো আমরা এবার অ্যাক্টিভিটি 2 করব। হেডিংটা পড়ার চেষ্টা করো, কি লেখা আছে? ফিল দ্য ফলোয়িং চ্যাট না, দ্যাটস প্রনাউন্স লাইক চার্ট। ভালো করে বলো, চার্ট। তাহলে আমরা কি করছি? ফিল ইন করা মানে পূরণ করা। ফলোয়িং চার্ট, আমরা নিচের চার্টটাকে কি করব? পূরণ করব বা ভর্তি করব। প্রথমে দেখো দুটো কলাম করা আছে। কলাম মানে হচ্ছে শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি। শাড়ি মানে আমি যে শাড়ি পরি ওই শাড়ি না, কিন্তু শাড়ি বলতে লাইনের কথা বলা হয়েছে। বেশ,
দেখো এখানে লেখা আছে, তুমি পড়ো, কি লেখা আছে তুমি পড়ো। ফ্রুটস অফ সামার। রাইট, ফ্রুটস অফ সামার। ফ্রুট মানে কি, ফল। আর সামার মানে কি, গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকালের ফল। ফ্রুটস অফ সামার মানে গ্রীষ্মকালের ফল। আচ্ছা, নেক্সট কলমে কি আছে দেখো, পড়ো ওটা। ফ্রুটস অফ উইন্টার। রাইট, তাহলে একদিকে হচ্ছে আমরা গ্রীষ্মের ফলের কথা লিখবো, আর একদিকে লিখবো শীতের ফলের কথা। বেশি তো না, দুটো করে দিয়েছে তাই তো। হুম। বলো কি লিখবে তুমি, সামারের ফ্রুট কি হয়। সামারের ফ্রুট, তাহলে হ্যাঁ, বলো সামারের ফ্রুট কি হয়। ম্যাঙ্গো। ম্যাঙ্গো হয়। ম্যাঙ্গো খেতে ভালোবাসো। হ্যাঁ। কাঁচা না পাকা, পাকা। বাসো না। আচ্ছা বেশ, ম্যাঙ্গো হলো। আর একটা কি লিখবে, সরি একটা ফোন চলে এসেছিল। বেশ, তুমি সামার ফ্রুট একটা ম্যাঙ্গো করেছিলে, নেক্সট কি করবে বলো। অরেঞ্জ। এটা কিন্তু তুমি ভুল লিখছো। শীতকালে প্রচুর পরিমাণে কোন ফল পাওয়া যায় মনে পড়ছে। অরেঞ্জ আমরা শীতকালে খাই তো, তাহলে অরেঞ্জ হবে না, আর কি হতে পারে, গরমকালের ফল ভাবো। একটা ফল আছে আমি বলবো, কি? গুয়াভাটা অ্যাকচুয়ালি শীতের। তুমি এখানে ওয়াটারমেলন করতে পারো। কেটে দিও। কেন, ওয়াটারমেলন লিখবে না? লিচি লেখো, সহজ লিচি। ঠিক আছে, আচ্ছা মুছে দাও এটা। আচ্ছা মুছে দিচ্ছি, নাও নিজে মুছো। লিচি করো, লিচি বানানটা সহজ আছে না। আর অরেঞ্জ, গুয়াভা এগুলো কিন্তু সব শীতের, তুমি ওই সাইডটায় লিখতে পারো ওগুলো। আমাকে একটু ব্যাপারটা করতে দাও। লেখো 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 ওটা কেটে দাও। লেখো লেখো লেখো, লিচি বানানটা লেখো। বেশ, লিচি হয়েছে। বেশ, তুমি যে দুটো ফলের নাম বলছিলে অরেঞ্জ আর গুয়াভা, ওগুলো উইন্টার ফ্রুট হিসেবে লিখতে পারো, লেখো ওগুলো। এই যে ছোট ভাই, অরেঞ্জ বানান জানো, কি লিখেছিলে লেখো, অরেঞ্জ বানানটা লেখো। বেশ, আর একটা উইন্টার ফ্রুট, গোভা। গুয়াভা লেখো। আচ্ছা, দেখি তুমি বুদ্ধি করে বলতে পারো কিনা। কি? এই চারটে ফলের মধ্যে কোনটা কোনটা একবীজি আর কোনটা কোনটা বহুবীজি বলো। এইটা হচ্ছে এক বীজি, এইটা হচ্ছে এক বীজি, এটা হচ্ছে বহুবীজি, এটা হচ্ছে বহুবীজি। বেশ ঠিক আছে, নেক্সট কলামে আমরা আসি। কি লেখা আছে, ভেজিটেবলস অফ সামার। ভেজিটেবল মানে কি, শাকসবজি। আচ্ছা, দুটো গ্রীষ্মকালের শাকসবজি। কি লিখবে আগে আমাকে বলো, কে লিখবে বলো। আমি হুম, আলু। আলু লিখবে। গ্রীষ্মকালে পাওয়া যায়। পাওয়া যায় না, শীতকালে বেশি হয়। এই টাইমটা দেখো নতুন আলু উঠছে, নতুন আলু কি সুন্দর খোসা খোসাগুলো দেখতে পাও আমি যখন। আচ্ছা বেশ, তুমি আলুটা ছাড়া অন্য কিছু ভাবো। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। পামকিন। পামকিন লিখবে, হ্যাঁ পামকিন লিখতে পারো। পামকিন হয় তো, কুমড়ো হয়। হ্যাঁ গরমকালে কুমড়ো হয়, ঠিক বলেছো, পামকিন। এই পামকিন বলতে মনে পড়লো, তোমার বিদেশে না ওদের একটা ফেস্টিভ্যাল হয়, আমাদের যেমন ভূত চতুর্দশী হয় না, ওদের ওখানে হ্যালোইন হয়। হ্যালোইন, ঠিক ঠিক ঠিক, ওই পামকিনটাকে ভূতের মতো সাজায় না, মোবাইলে দেখেছি। বেশ ঠিক আছে, পামকিন বানান ঠিক করেছো, ঠিক আছে। আর একটা বলো কি হবে। আর একটা লেডিস ফিঙ্গার। হ্যাঁ লেখো, বানান পারবে, লেখো চেষ্টা করো। আগে লেডি বানানটা লিখে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দাও। না ওভাবে না, লেডি বানানটা LADY করো আগে, দিয়ে অ্যাপোস্ট্রোফি এস দাও, তাহলে লেডিস হয়ে গেল। অ্যাপোস্ট্রোফি এস দাও, বেশ লেডিস হলো। এবার ফিঙ্গার বানানটা লিখে দাও। ঠিক আছে, বেশ। নেক্সট কলমে কি আছে, ভেজিটেবলস অফ উইন্টার। দুটো খুব সহজ, এখন অনেক সবজি পাওয়া যায়। এখন পাওয়া যায় গাজর। গাজর পাওয়া যায়, ক্যারট লিখে দাও। CARROT। ক্যারট খেতে কে ভালোবাসে, আমি। তুমি ছাড়াটা একজন আছে, খরগোশ।
খরগোশ, ঠিক বলেছো। বেশ, আর একটা লেখো। আর একটা কি লিখবে? আর একটা লিখবো। হুম, আর ভাবো একটা ভাবো ভাবো ভাবো। রান্নাঘরে কি কি আছে ভাবো, তাহলেই মনে পড়ে যাবে। বাবা নিয়ে আসে তো হাট থেকে। আর একটা লিখবো। কি লিখবে বলো? পটেটো। সেই পটেটোকে আর ছাড়ে না। অনেক কিছু আছে তো, বিনস আছে, ক্যাবেজ আছে, কলিফ্লাওয়ার ক্যাবেজ আছে। ক্যাবেজ। ক্যাবেজ লিখবে? বেশ, লেখো। তোমার ক্যাবেজ বানানটা কি ঠিক হলো? না, কি হবে? CABBAGE। তাহলে কারেকশন করো। CAB। কই রাবার কই? জানি না। জানো না? এই তো পড়তে বসে রাবার হারিয়ে যাচ্ছে, তাহলে কেমন হয়ে হবে? বেশ, একটা কাজ করো তুমি, এটাকে একটু আমিও খুঁজে পাচ্ছি না কোথায় আছে, ঠিক করে নাও। এটাকে ঠিক করে নাও। আচ্ছা, আমি বলে দিচ্ছি। CA, এটা B বানিয়ে দিলাম। ঠিক আছে, রাবার হারাবে না, রাবারটা খুঁজে রাখবে, বারবার ঠিক করবো না। ভিডিওটা করে নেবো, তুমি ঠিক করে নেবে নিজে, কেমন? বেশ, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো? অ্যাক্টিভিটি 3 পড়ো একবার। অ্যাক্টিভিটি 3-তে আছে fill in the blanks with পড়ো। প্রাইভেট না, একটু ভালো করে পড়ো। appropriate প্রিভেট না, ভি কোথায় পেলে তুমি? অ্যাপ্রোপ্রিয়েট words। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ। অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ মানে যথাযথ। যখন কোনো শব্দটা বড় হবে না, তাকে সিলেবেল ওয়াইজ ভেঙে নেবে। বেশ, এটা একদিন শেখাবো আমি কী করে ভাঙবে। তুমি এখন দেখো কি করতে বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। যথাযথ শব্দ দিয়ে ব্ল্যাঙ্ক বা ফাঁকা জায়গাগুলো পূরণ করো। পড়ো, সেন্টেন্সগুলো পড়ো। A mango is। এই ম্যাঙ্গো ইজ মানে কি বলো আগে? একটি আম হয় ইয়েলো অ্যান্ড গ্রিন। ইয়েলো গ্রিন দুটোই হয়। বেশ, যে কোনো একটা কালার লেখো, একটা কালার লিখলেই হবে। ইয়েলো লেখো। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? এ ম্যাঙ্গো ইজ ইয়েলো মানে একটি আম হয়, কি হয়? হলুদ। নেক্সট ওয়ার্ড পড়ো। An apple is red। একটি আপেল হয় লাল। লেখো, রেড লেখো। একটু ভুল হচ্ছে তোমার, তুমি নিজে ধরার চেষ্টা করো তো, তুমি কি ভুল লিখলে? কি? তোমার ক্যাপিটালাইজেশন একটু ভুল হচ্ছে। ক্যাপিটালাইজেশনটা তুমি ঠিক করো, তাহলেই হবে। রেড বানান ঠিক আছে, সব ঠিক আছে। কি করতে হবে? এটা আরটাকে বড় হাতের করেছো, সেটা ভুল করেছো। কি করতে হবে? এটা ছোট হাতের হবে, কারণ আমরা যখন একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সের প্রথম যে লেটার, এখানে এটা বড় হাতের আছে, এবার বাকি যা কিছু আছে ছোট হাতের। হ্যাঁ, কিছু এক্সেপশনাল হয়, যত বড় হবে সেগুলো শিখবে, কারণ নাম হলে এটা হয়তো বড় হাতেই থাকতো, কিন্তু এটা তো একটা শব্দ দেওয়া আছে, একটা কালার আছে, তুমি ছোট হাতের আর করো। কারো যদি নাম হতো, কোনো নামের টাইটেল হতো, তখন আমরা সেন্টেন্সের মাঝে ছোট হাতের ইউজ করতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, আমি পরে রাবারটা দেখে দিচ্ছি। এটা ফিল করো, কি আছে সেন্টেন্সটা পড়ো। A banana is yellow। দেখো। বেশ, নেক্সট। A potato is brown। হ্যাঁ, এবার তোমার ঠিক হলো, বিটা ছোট হাতের। তাহলে মানেটা বলো তোমাকে। এই পটাটো ইজ ব্রাউনের মানে? একটি আলু হয় ব্রাউনের বাংলা কি? বাদামি। ঠিক বলেছো। নেক্সট দুটো কি আছে দেখো। A brinjal is violet। রাইট, ব্রিঞ্জাল ইজ ভায়োলেট। VIOLET। বেশ। A lemon is yellow। YELLOW। আচ্ছা, আমি লাস্ট তোমাকে একটা কোশ্চেন করব। আমি আর তোমাকে লেখাবো না, আমি জানি অনেকক্ষণ লিখছো, বোর হচ্ছ। তুমি বলো তো, এই যে কালার কটা লিখলে, ইয়েলো, রেড, ব্রাউন, ভায়োলেট, এর মধ্যে একটা কালার আছে যে আমাদের রেনবোতে আসে না, কোন কালারটা একটু ভেবে বলো। ব্রাউনটা রেনবোতে আসে না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমরা এখানে স্টপ করছি। নেক্সট দিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন বাই, টাটা করে দাও সবাইকে। টাটা।